ম্যারেজ এটা জানা জরুরি নয় যে তোমার কটা প্রেমিকা ছিল কিংবা কটা প্রেমিক। শুধু জিজ্ঞেস করো তুমি আমাতে আসক্ত কিনা, তুমি সারা জীবন পারবে কিনা আমার সাথে থাকতে। ফর ম্যারেজ এটা জিজ্ঞাসা করা উচিত নয় যে তোমার কোনো বদ অভ্যেস আছে কিনা। এটা জানা জরুরি যে তুমি আমাকে তোমার অভ্যেস করে নিতে পারবে কিনা, আমাতে আসক্ত থাকবে কিনা। বিফোর ম্যারেজ এটা জিজ্ঞাসা প্রয়োজন নয় যে তোমার উপার্জন কত, তবে এটা জানা প্রয়োজন তুমি আমার সাথে ছোট্ট একটি ঘর বাঁধতে পারবে কিনা। বিফোর ম্যারেজ এটা জানা জরুরি নয় যে তোমাকে সে কত দামি উপহার দেবে, তবে হ্যাঁ এটা জানা জরুরি বা এটা দেখা জরুরি তার সবচাইতে দামি সময়টুকু তোমায় দেবে কিনা। প্রচণ্ড বিলাসিতা করা এলোমেলো মেয়েটিও গোছানো হয়ে যায় বিয়ের পরে। একটা গোটা সংসার সামলানোর ক্ষমতা চলে আসে সেই মেয়েটির মধ্যে, অগোছালো মেয়েটির মধ্যে। দুপুর না হলে যার ঘুম ভাঙত না সেই মেয়েটিও আজ ভোরবেলায় উঠে পড়ে সকালে সবার জন্য নাস্তা বানানো শুরু করে। যে ছেলেটার কোনো সময়ের ঠিক ছিল না সেই ছেলেটিও আজ নিজেকে গুছিয়ে নিয়েছে কোনো একটি মেয়ের সংস্পর্শে এসে। রাগী মেয়েটি যার সাথে কথা বলা যেত না সে এখন পরিবারের সবার কথা মাথা নিচু করে শোনে। বিফোর ম্যারেজ কম ছেলেরাই দায়িত্বশীল থাকে, কিন্তু বিয়ের পরে সেই ছেলেগুলোই বদলে যায়, সংসারের মায়ায় পড়ে নিজেকে পরিবর্তন করে ফেলে, সংসারে সময় দেয়। এমনি এমনি টাকা ওড়ানো ছেলেরাও আজ সেই টাকাগুলো জমাতে শুরু করে। বিয়ের পরে সেই টাকাগুলো জমিয়ে তারা ছোট ছোট উপহার দেয় তার ছেলে মেয়ে বউকে। আজ যে মানুষটাকে আপনি আগোছালো, অচল কিংবা রাগী যেদি দেখছেন সেই মানুষটিও বদলে যাবে। সময়ের অপেক্ষা করতে হয়, প্রত্যেকটি মানুষই পরিবর্তনশীল, তাই না? বিয়ে নামক বন্ধনটি কোথাও গিয়ে শুধু দুটো পরিবারকে এক করে দেয় না, বরং দুটো মানুষটিকে সম্পূর্ণভাবে বদলে দেয়।